কোরআনের আয়াত এটা। বাবারা তোমরা পরকালের জন্য বেশি বেশি করে চিন্তা করো। সাহাবা হুজুররা বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশর পরকালটা কেমন হবে? আল্লাহ নবী ময়দানে মাশর নিয়ে বলতে লেগেছে, এ বাবা সাহাবারা, ময়দানে মাশরে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে মেছে মা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা শুনে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকমটা কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে যেমন পুরে লাল হয়ে যায় বাবা, ওই সূর্যের তাপে দে জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে। এই জমিনে কেউ দাঁড়াতে পারবে না। আজকে তুমি আমি কোটি কোটি মাইল দূরে সূর্য যদি 12টা 1টা 2টোর সময় এই জমিনে পা দিতে হয় খালি পায়ে, এটাই সহ্য করা যায় না। পাকা রাস্তার উপরে পা দিলে সহ্য করা যায় না। সেদিন মাথায় এক বেগ দেখতে লেখা দুপুরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, 12 ঘন্টা বেড়ে যাবে। সেদিন তাহলে কি দশাটা হবে? এই জন্য যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা আম্মা ভাই বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা যদি এই বিপদ থেকে দুনিয়া আখিরাত থেকে নাজাত পেতে চান, একটাই রাস্তা, ওই রাস্তা হলো মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আর মুহাম্মদ রাসূল হলেন কোরআনের বাস্তব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে নবী যা করেছে কোরআন করেছে। আর কোরআন কার কথা? আল্লাহর কথা। নবী যা করেছে আল্লাহর কথা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাঁচার একটাই রাস্তা, বাপ ফিরে আসেন, ফিরে আসেন। এই দুনিয়ায় বহু ছেলে ধরা আছে, তারা ইবলিস শয়তানের পক্ষে কাজ করছে। তোমাকে আমাকে পদ দিয়ে, টাকা দিয়ে, গদি দিয়ে, নানা রকম লোভ লালসা দিয়ে একটাই চক্রান্ত, আল্লাহ ও রসুলের থেকে সরাবো, অন্য কিছু নাই। একটাই, আল্লাহ ও রসুলের থেকে সরিয়ে দাও। কেন? তাদের লক্ষ্য তারা মানুষের খোদা হবে। আর যতদিন এই জমিনে ইমানদার থাকবে, ফেরাউনের মতো কারো খোদায়িত্ব মজা করে থাকা খুব মুশকিল আছে। যে তার পিছনে এও সাদা মাটা গরিব মুসলমান তো কি হয়েছে, ও তার অন্যায় দেখলেই বলবে এটা অন্যায়। কথা বুঝছেন না? বোঝেন? তাই আমাদেরকে যেমন করে হোক, কেউ পদে খুশি পদ দে, টাকাতে খুশি টাকা দে, আরো ইত্যাদি ইত্যাদি, নারী থেকে শুরু করে নেশা থেকে শুরু করে আমাদেরকে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে দিচ্ছে। আমাদের হুঁশি নাই। ময়দানে মাশরে কি হবে এতে যদি এই হয়? আল্লাহ দুটো পা দিল, এই পায়ের হিসাবটা ময়দানে মাশরে নেবে। ময়দানে মাশরে এরকম কঠিন দিন কতদিন থাকবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন। আল্লাহর কোরআন জানাচ্ছে, কালামুল্লাহ আল্লাহ নিজে জানাচ্ছে, এ দুনিয়ার মানুষেরা দুনিয়ায় 50,000 বছরের যত দিন হবে, ময়দানে মাশরে একটা দিন হবে 50,000 বছরের দিন হবে। তারপরে বিচারটা শুরু হবে। এই 50,000 বছর ধরে সবাইকে জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। ভেবে দেখুন তো কি কঠিন দিন হবে। যেদিনে আদম নবীও বলবে আমার কি হবে, মুসা নবীও বলবে আমার কি হবে, ইব্রাহিম নবীও বলবে আমার কি হবে, ঈসা নবীও বলবে আমার কি হবে। ইযহাবু ইলা গায়রি, অন্য কাছে যা। ওই দিনে একমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে। এ যুবকেরা, তরুণেরা,
সেই নবীর নেতৃত্ব ছেড়ে দিলে, সেই নবীকে ছেড়ে দিয়ে চোর বদমাই লুটেরা বাটপার ডাকাত খুনি অসভ্যকারী চরিত্রহীনদের নেতৃত্ব মেনে নিয়ে আজ তোমার আমার দুর্দশাটা কেমন হয়ে গেল। তাই তুমি যে দেশেই থাকো না কেন, যে রাজ্যে যে জেলায় থাকো না কেন, যে এলাকায় থাকো না কেন, একটাই তোমাকে রাস্তা। আমার লিডার, আমার নেতা, আমার নবী, আমার সাইস একজনই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। এটা যদি আনতে পারো, এই রাস্তায় যদি ফিরে আসতে পারো, বদরে যেমন ফারিস্তা এসেছিল আবার আসবে, গরিবে নওয়াজকে যেমন আল্লাহ সাহায্য করেছিল আবার করবে। হতবাগ আকবর যখন দ্বীন ইলাহি বার করেছিল, মুজাদ্দিদ আল-ফেসানি আকবরের বিরুদ্ধে করেছিল, হযরতে মুজাদ্দিদ আল-ফেসানিকে আল্লাহ সাহায্য করেছিল, আকবরকে আল্লাহ মিটিয়ে দিয়েছিল। আবার আল্লাহ সাহায্য তোমাদের উপরে আসবে। শুনছেন তো নাকি? কিন্তু আমরা তো উল্টো হয়ে গেছি, ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরের সাহারা নিচ্ছি। কি দশা আমাদের! হ্যাঁ, কটায় জামাত হবে? 8:30। আচ্ছা, আজান হয়ে যাক, 8:30টায় নামাজ হবে, 5 মিনিট আগে ছেড়ে দেবো। মসজিদে যা বলছে মুয়াজ্জিন সাহেব, ওটাই আপনি মনে মনে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة محمد الوسيلة الفضيلة الرسول مقام محمود। আজান, এলান থেকে আজান। এ যুবকেরা, তোমার আমার দায়িত্ব এবারে আল্লাহর জীবনের গুনাহকে পাক করে ওকে পবিত্র বানিয়ে দিলাম। এ নওজওয়ানেরা, হযরতে মুসা আলাইহিস সালাম দূর পারে গেছে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে বললেন, আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলছি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলছেন, মুসা আমার একদল স্পেশাল বান্দা বান্দি রাখা রয়েছে, যারা আমার সঙ্গে কথা বলবে। তোমার কথা বলাদের কথা বলার মধ্যে অনেক পার্থক্য। কোনো পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলতে ও হযরতে মুসা আলাইহিস সালাম, তুমি আমার সঙ্গে কথা বলে এর জন্য টাইম ফিক্সড রয়েছে। তারা আমার সঙ্গে যতক্ষণ মুসা না, তোমার আমার বিচখানে 70,000 পর্দা রয়েছে, এক সমস্ত পর্দা উঠিয়ে দিয়ে আমার আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে। এ যুবকেরা, এই খবরটা শুনে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তাদের রাসূলের উম্মত উম্মতি, আখিরি নবীর উম্মত উম্মতি। ওরা যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলা শুরু হলো। কিভাবে কথা বলবে? তারা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান। এক কথাই ততক্ষণ তারা কোরআন পড়বে। কোরআন হলো কালামুল্লাহ। আমি আল্লাহ আমার সঙ্গে কথা
লাগবে। আরো জোরে বলুন সুবহান। আমরা তো বন্ধ করে দিয়েছি আল্লাহর সঙ্গে কথা বলা। আমরা যদি দাস হয়ে একবার বল আল্লাহ ভুল করি, শুধু এতটুকু বল, আল্লাহ আমি ভুল করেছি আর করবো নি। আল্লাহ বলছে যেমন মায়ের পেট থেকে পাঠিয়েছিলাম, গুনাহ ছিল না, যা আছে সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি ভুল করিস, আবার করার পরে যদি এসে বলে খোদা আমি বড় লজ্জিত, তোমাকে মুখ দেখাবার মতো আব্বাসের উপায় নেই আল্লাহ, আমি বড় লজ্জিত আল্লাহ, আমি কথা রাখতে পারিনি, আমি আবার ভুল করেছি আল্লাহ, কিন্তু শুনেছি তুমি বড় দয়ালু, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, হাদিসে কুদসিতে তুমি বলেছো ওরে আমার বান্দা, আমার রহমত ও গজবের প্রতিযোগিতা, আমার রহমত ফার্স্ট হয়, গজব ফেল হয়ে যায়। আল্লাহ আমি আবার ভুল করেছি আল্লাহ, এমনি জানলে নেবে আল্লাহ, এই আমি হুজুর বলে আল্লাহকে ছেড়ানিত করেছে যাতে করে দিনের শিক্ষা দেবে, উনি নেবে। এই পার্থক্যটা দুনিয়ায় একে অপরের সম্মান করতে হয়, কিন্তু আল্লাহর কাছে আমার পরিচয় তোমার পরিচয় কি? দাস। হ্যাঁ, এবার দাসের মধ্যে কোয়ালিটি আছে। খাজা মঈনুদ্দিন আজমিরিও দাস আর আমি দাস, দুটো সমান নয়। আমার দাদু তোমার জেলায় শুয়ে আছে উলুবেড়িয়া টাউনে, হাজি ইসাক স্যার রহমাতুল্লাহ আলাইহে, জিনার রুহানি বাচ্চা আপনারা, বলুন সুবহানাল্লাহ। ওলিদের ছায়া তলে আপনারা আছেন, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবেন। তিনিও আল্লাহ করে আল্লাহর দাস, আমিও আল্লাহর দাস। তিনি আর আমার মধ্যে পার্থক্য আছে, তিনি আল্লাহকে অনেক খুশি করেছে। আল্লাহর যে যত বেশি দাসত্ব করে আল্লাহ তার উপরে তত বেশি, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর দাস এসেছে সব থেকে বেশি আল্লাহর দাসত্ব যিনি করেছেন তিনি হলো আল্লাহরই বন্ধু মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর কাছে তিনার সম্মান সবার উপরে। কথা বুঝতে পারলাম? আল্লাহ কে কত বড়, কে কি যতক্ষণ পড়বে ততক্ষণ। তারপরে ৭০,০০০ নূরের পর্দাকে আল্লাহ সরিয়ে দেয়, দিয়ে কুদরতি ভাবে একেবারে সামনে আল্লাহ নবী বলছেন যখন কোন দাস দাসী আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে যায়, সেজদায় মানুষই হলো মুসলিম। জন্ম যখন হয় মুসলিম হয়ে আসে, আর তো সময় নেই, জন্ম যখন হয় মুসলিম প্রত্যেকেই, ওই মুসলিমকে মুমিন হতে হয়। জন্মসূত্রে আমরা সবাই আল্লাহর দাস দাসী, সবাই আল্লাহর দাস দাসী, সবাইকে আরবিতে মুসলিম বলা হয়। যখন সেজদা দেয় মুমিন, যখন সেজদা দেয় আল্লাহ নবী বলছেন তার কপালটা, আমরা চোখে দেখি মার্বেলে পড়ছি মার্বেল, মাটিতে পড়ছি মাটিতে, মকবলে, আল্লাহ নবী বলছেন এর চেয়ে হাই মরণ আর কি হতে পারে আমার জানা নেই। কি গো, এর চেয়ে সুন্দর ভালো আনন্দের মরণ আর কি হতে পারে? তাই সেজদা দিয়ে তো মালিককে বলা দরকার, মালিক এই ব্যস্ত দুনিয়ায় পেটের জ্বালা, সংসার পরিবার সব দেখতে হয়, একদিকে তো সবাই মিলে আমাদেরকে, এবার বললে তো অনেকের মন বেজার হয়ে যাবে, সবাই মিলে আমাদেরকে লুটেছে না লোটেনি বলুন? কে শিক্ষা কিনে নিয়েছে, কে স্বাস্থ্য কিনে নিয়েছে, কে চাকরি কিনে নিয়েছে, কে অধিকার কিনে নিয়েছে, কে আমার অকাপ সম্পত্তি কিনে নিয়েছে, নিয়ে সবাই মিলে তো আল্লাহ আমাকে গরিব করে ফেললো। তবে আমারই দোষ কেন? সবাইকে আমরা দুলাভাই করেছি, কি সবাই মিলে আমাদেরকে সাইজ করেছে। কে 28 বছর ধরে ঝেড়েছে, কে 34 বছর ধরে ঝেড়েছে, এখন কেউ ঝাড়ছে, আবার কে এসে ঝাড়ে দেখো। তো যাক, আল্লাহ এই অভাবের জ্বালাই তোমাকে তো সেজদা দিবার সময়ই পাইনি, এখন এসেছি। কুদরতি কথা, কুদরতি ধরা, কুদরতি বলা, কুদরতি চলা, কুদরতি কদম। কথা বুঝে আসছে? যদি একদিন কবুল হয়ে যায় আর ওইভাবে যদি মরণটা হয়, হায় হায় হায়, ফেরেশতাও তো দেখে তোমাকে ফখর করবে, হাই রে বান্দা কত সুন্দর তোর মরণ দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় বড় সংক্ষেপে, এখনই নামাজের জন্য দোয়া করে দিতে হবে। তার আগে আমি
একটা কথা আপনাদেরকে না বলে যেতে পারছি না, কেননা পৃথিবীর জমিনে আবার জালিমরা মাথাচাড়া দিয়েছে। পৃথিবীর জমিনে আবার আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাবের মতো শাসকরা আবার মাথাচাড়া দিয়েছে। যারা গরিবকে লুটছে, শুধু মুসলমান লুটছে আমি বলবো না, গরিবদেরকে লুটছে। সে গরিব হিন্দু হতে পারে, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যেই হোক না কেন, তার ধর্ম কি, তার পরিচয় কি, সে জবাব আল্লাহর কাছে দেবে। আমি এতটুকু জানি, সে মানুষ, আমিও মানুষ, তাকেও আল্লাহ বানিয়েছে, আমাকেও বানিয়েছে। তিনিও বাপ আদম, মা হাওয়ার ছেলে মেয়ে, আমিও বাপ আদম, মা হাওয়ার ছেলে মেয়ে। এই সূত্রে আমরা হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবাই আমরা ভাই ভাই। তাই আজকে পৃথিবীর জমিনে আবার জুলুম শুরু হয়েছে। তাই আমি জানতে চাই, ইসলাম কি শুধু আমাকে নামাজ, রোজা, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসাটা দিয়েছে, না আরো কিছু দিয়েছে? একটু বলবেন, জোরে বলেন। আল্লাহ দুই শ্রেণীর লোককে শাস্তি দেবে। কয় শ্রেণীর? জোরে বলেন। এক শ্রেণীতে দেখুন তো আমরা ধরা পড়ছি কিনা। এই দুই শ্রেণীর মধ্যে আমরা আছি না না একটু দেখবেন। হ্যাঁ, এই থাকেন, শুধরাতে হবে তো। এক শ্রেণী যারা অন্যায় করবে তাদেরকে আল্লাহ মারবে, শাস্তি দেবে, কেন অন্যায় করা যাবে না। আর এক শ্রেণী হলো অন্যায় করে নে, কিন্তু অন্যায়কারীদের বিরোধী করে নে, তাকেও আল্লাহ মারবে। শুনছেন না? এবারে বলুন কি হবে? কে কে বলুন যে আমি বাদ আছি? সবাই আসামি আল্লাহর কাছে হয়ে গেছি। আমরা অনেকে মনে করি আমি তো অন্যায় করিনি। না, অন্যায় করুনি, অন্যায় করে যে তার বিরোধী করাটা হলো অন্যায়। আল্লাহ নবী বলেছে, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। হাত দিয়ে রুখতে পারোনি, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করতে পারছো না, অন্তর থেকে ঘৃণা করো। আল্লাহ রসুল বলছে, এই তিনটের মধ্যে যদি অন্তর থেকে ঘৃণাটা সব থেকে লাস্টে। কেমন? কচু পাতায় পানি দিলে যেমন টলমলো করে, এরকম ঈমান। তারপরেও কিন্তু যদি অন্তর থেকে ঘৃণা করে, অন্যায়কে ঈমানটা আছে। যদি তিনটের মধ্যে কোনোটা না পাওয়া যায়, রাসূলুল্লাহ বলছেন তার মধ্যে ঈমান নাই। আমি বলিনি। আজ আমার কওমের লাখো নাই কোটি কোটি বাপ মা ভাই বোন নামাজও পড়ে, হজও করে, রোজাও রাখে, সবই করে। অন্যায় তো দূরের কথা, অন্যায়কে বিরোধী তো দূরের কথা, অন্যায়কারীদেরকে শক্তিশালী করাতে উঠে পড়ে লেগেছি আমরা। আছে না নাই? এর জবাব দিতে হবে না? আমার ডিউটি আপনাকে সজাগ করার, লিবাত্তু লিন লিবাত্তু না লিন, সেটা আপনার ব্যাপার। মনে রাখবেন, শয়তান ছোট হোক, বড় হোক, মেজে হোক, ওটা বড় কথা নয়। শয়তানকে পাথর মারতে হবে, এটাই কিন্তু মক্কাতে শিক্ষা দেওয়া হয়। তিনটে শয়তান আছে না? বড়কে, মেজকে, সেজক সবাইকে দিতে হয়, তাই তো নাকি? এখন কেউ যদি মনে করে আমার কওমের মানুষ যে ওইটার থেকে এইটা ভালো, ওইটার থেকে এইটা ভালো, তাহলে তুমি আল্লাহর থেকে, রসুলের থেকে বেশি বোঝো না। টয়লেট কাঁচা হোক আর শুকনো হোক, টয়লেটই থাকে, বুঝতে পারছেন না? পায়খানা, পিসাব, পুরাতন হোক আর নতুন হোক, নাপাকি থাকে। মদ এক ঢোক খাওয়ার এক বোতল খাওয়া, হারামি খাওয়া হয়। সবটার বেলায় বুঝলে, তাহলে এটার বেলায় কেন বুঝছেন না যে অন্যায় বড় করুক আর ছোট করুক, অন্যায়কে মিটানোটা হলো আমাদের কাজ, ন্যায়কে প্রতিষ্ঠিত করাটা হলো আমাদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা ছোট্ট তথ্য দিয়ে যাচ্ছে, এটাও মনে রাখবেন, বিশেষ করে আমার আব্বাজানদের বলছি, কারণ আপনারা যদি মাথায় নিয়ে নিতে পারেন, আমার বিশ্বাস আপনারা তো মুরব্বী, পুরাতন চাল ভাতে বাড়ে, ঘরের কোণে বসে থাকলেও বাপ, ওটাই নিয়ামত। কথা বুঝে আসছে? তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে। 40 বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করেছে, তার মানে 610। নবী মেরাজে গেছে কবে বলুন না? বলতে পারছেন না? 621। তাহলে 610-এ নবুয়াতের কাজ শুরু করেছে, 621-এ মেরাজে গেছে। এই 11টা বছর রসুল কি করেছে বলেন? মেরাজ থেকে তো নবী নামাজ এনেছে,
মেরাজ থেকে তো নবী রোজা এনেছে। মেরাজের আগে উম্মতে মুহাম্মাদির জন্য নামাজ ফরজ ছিল না, রোজা ফরজ ছিল না, মেরাজ থেকে আনার পরে ফরজ হয়েছে। তাহলে এই 11টা বছর নবী কি করেছে? এই 11টা বছর ধরে রাসূল পারস্য থেকে শুরু করে, রোম থেকে শুরু করে পৃথিবীতে যত জালিম অত্যাচারী শাসক ছিল সবার বিরুদ্ধে নবী চিঠি করেছে, জুলুম বন্ধ করো, অন্যায় বন্ধ করো, গরিবকে লুটা বন্ধ করো, বিধবাদেরকে অত্যাচার বন্ধ করো, এতিমকে অত্যাচার বন্ধ করো, নারী হত্যা বন্ধ করো, নারী দেহ শোষণ বন্ধ করো, এক কথায় যত জুলুম করছো তোমরা বন্ধ করো, না হয় আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি প্রফেট করে পাঠানো হয়েছে, এই আল্লাহর সৃষ্টিগুলোর জন্য তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে দয়ার নবীকে পরীক্ষা করেছে, পরীক্ষা করার পরে যখন তারা বুঝেছে হ্যাঁ ইনি আখেরি প্রফেট, পরিবর্তন হয়ে রাসূলুল্লাহর গোলামি শুরু করে দিয়েছে, অন্যায় বন্ধ করেছে। আবার অনেকে রাসূলুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রামের জন্য প্রস্তুত হয়েছে। আল্লাহ নবী একা একা শুরু করেছে মক্কা থেকে ওই মিশন। 23টা বছরে তামাম পৃথিবীর বুকে সন্ত্রাস মুক্ত করেছে, জুলুম মুক্ত করেছে, অত্যাচার মুক্ত করেছে, পৃথিবীকে মদ মুক্ত করেছে, জেনা মুক্ত করেছে, ধর্ষণ মুক্ত করেছে, জুলুম মুক্ত করেছে। অসহায় পীড়িত নিপীড়িত মানুষগুলোকে অত্যাচারীদের হাত থেকে নবী বাঁচিয়েছে। আর সেই নবীর উম্মত দাবি করে গলা লম্বা করে আমরা আজকের অত্যাচারী শাসকদের ঝান্ডা ধরে আমরা ঘুরে বেড়াই, বলি আমরা নবীর উম্মত। জবাব দিতে হবে। তোমার চোখের সামনে যদি একজন শাসক বা একটা লোক বা একটা মস্তান, একটা গুন্ডা, সে মুসলিম দাবিদার হোক, তার পরিচয় কি আমার ধর্মের দেখার দরকারই নেই, যদি একটা অন্য ধর্মের মানুষের উপরও জুলুম করে, তোমাকে এই মজলুমের পাশে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে এই জালিমের বিরুদ্ধে লড়তে হবে। যদি জালিমটা মুসলিম দাবিদারও হয়, তোমার কাছে এ আগে নয়, তোমার কাছে এই অমুসলিম মুজলুমটা যে আছে তার পাশে দাঁড়াতে হবে। তার পাশে দাঁড়িয়ে তাকে এই জালিমের হাত থেকে বাঁচাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তার পাশে দাঁড়াতে গিয়ে এই জালিমের হাত থেকে বাঁচাতে গিয়ে চেষ্টা সংগ্রাম করতে গিয়ে যদি তুমি আমি মারা যাই, আল্লাহ নবী বলছে তোমাকে আমাকে কিয়ামতের দিনে আল্লাহর সৃষ্টির উপরে দয়া দেখানোর জন্য মারা যাওয়াতে শহীদের মর্যাদা দিয়ে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো প্রশ্ন হতে পারে, ভাই হিন্দু বাপ ভাই মা বোনের জন্য লড়াই করলে আল্লাহ কি শহীদের মর্যাদা দেবে, বেহিসাব জান্নাত দেবে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, যদি কোনো হিন্দু মা, হিন্দু বোন, হিন্দু ভাই, আদিবাসী হোক, দলিত, সাঁওতাল হোক, যেই হোক, তার উপরে যদি জুলুম হয়, সেটি মজলুম হয়। আর জুলুমটা যদি কোনো নামধারী মুসলমান করে, যে জুলুম করে সে তো মুমিন থাকতে পারে না, তার বিরুদ্ধে লড়ে যদি তুমি অসহায় অন্য ধর্মের মানুষ, তো কি হয়েছে? সৃষ্টি তো তিনি করেছে যিনি তোমায় করেছে, সেই স্রষ্টা সৃষ্টিকে বাঁচাবার জন্য তুমি যদি লড়াই করে মারা যাও, আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বলতে আমি বাধ্য হচ্ছি, খারাপ নেবেন কি জানি না, দেশকে ভালোবাসা এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদকে যেমন ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, ঠিক তেমনি দেশকেও তো ভালোবাসতে হবে, এটাও তো রাসূলুল্লাহরই। কেন নবী নিজের মাতৃভূমি ভারতকে কি বলে মক্কাকে ভালোবেসেছে, আমাদের মাতৃভূমি কোনটা? ভারত। আজ আমার দেশ ধ্বংসের দিকে, আজ আমার দেশ গরিবের দিকে, আমার দেশ আজকে শেষের দিকে, আমার রাজ্য আজকে ধ্বংসের দিকে। আপনি বলবেন হুজুর এসব কথা আপনি বলছেন জলসায় কেন? এজন্যই বলছি, আমার আল্লাহ কোরআনে রাসূলকে মডেল বানিয়েছে, আর নবী ধর্মনীতি শিখিয়েছে, সমাজনীতি শিখিয়েছে, অর্থনীতি শিখিয়েছে, এডুকেশন নীতি শিখিয়েছে, সম্প্রীতি নীতি শিখিয়েছে, মানববন্ধন নীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতিও মুহাম্মদ রাসূল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজনীতির নীতি রাসূল পাক 10 বছর ধরে রাষ্ট্রপ্রধান হয়ে বসে আমাদেরকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবটা তো আমি আমার কমকে শিখাবো না? আমার কম যদি 2 প্লেট বিরিয়ানির জন্য আর গরিব অসহায়কে লোটে, আর যারা লোটে তাদেরকে সাপোর্ট করে, আমার কম তো তাদের সাথে